বন্ধু অনেক দূরত্ব তো আইসি, তো একটু আগুন ধরার ব্যবস্থা করলে হতো না? ঠান্ডা কথা তো বলি যাতে আগুন করে করবো। গালটা বিড়ির মতো ধোঁয়া বেরাচ্ছে। আর বললে যে বিড়ি খাইতে গ্যালাইটটা শুয়ে আছে, ধরাবো কি যে? হ্যাঁ ওগুলো তো সব আছে, গ্যালাইট নেক্সট মুন্নি। বন্ধু একটা জিনিস লক্ষ্য করে দেখেছি কি রে? ওই দেখ একটা পথচারী ছেলে ওখানে শীতলে শুয়ে। আমরা তো এই এত কিছু গায়ে দেওয়া আমাকে শীতে মানাচ্ছে না, তাহলে এবার বস ওর এখন শীতে লাগবে, তো আগুন টাগুন করতে যাচ্ছে। যাই বন্ধু আমরা যদি এই আমাদের এলাকায় সব শিশুদের এই শীতের সময় সাহায্য করতে পারি, তাহলে এদের শীতকালটা খুব সুন্দরভাবে কাটতো, খুশিতে কাটবে। বন্ধু তুই ঠিক কথাই বলেছিস। আমরা যদি এই সমস্ত পথ শিশুর পাশে থাকি তাহলে এরা শীতকালটা এভাবে কাটাতে পারবে। এদের আর ঠান্ডা লাগবে না, সর্দি লাগবে না, জ্বর হবে না, এরা আরো সুস্থভাবে জীবন কাটাতে পারবে। তুই ঠিকই বলেছিস বন্ধু। দেখেছি আমরা তো আগুন করছি, এসব খিদে গায়ে দিচ্ছি, দেখেছি ওর দেখেছি অবস্থা, দেখেছি ওদের গায়ে দিয়ে। বন্ধু দেখছিস ওই একটা পথচারী ছেলে, হ্যাঁ বন্ধু কাঁপছে কাঁপছে। বন্ধু আমরা সবাই মিলে যদি এই পথচারী শিশুদের পাশে থাকি তাহলে এরা শীতকালে আর ঠান্ডায় কাঁপতে হবে না, এবং এরা সুন্দরভাবে একটা জীবনযাপন কাটাতে পারবে। অবস্থাটা তো মোটে ভোগবেই না, এবং সর্দি কাশি জ্বর কিছু হবে না। আমরা সবাই মিলে পথচারী শিশুদের সাহায্য করবো এবং পাশে থাকবো। এই কথাটা আমাদের নয়, আপনাদের উদ্দেশ্যে বলছি। তো গাইস, আমাদের মতো আপনারাও নিজ নিজ স্থান থেকে পথচারী শিশুদের সাহায্য করলে ওরাও মনে হয় সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবে। আপনাদের যতটা সম্ভব আপনারা ততটা পথচারী শিশুদের সাহায্য করবেন এবং পাশে থাকবেন। এরাও সুস্থ থাকবে, আপনারাও সুস্থ থাকবেন। এতে পরিবেশটাও ভালো থাকবে।